সবাইকেই এই পাহাড় অরণ্য থেকে শুভেচ্ছা জানাই। Pranam দাও আঙা মুসা মুঙ্গনি কথা আগানা মাঙা। আমি দু একটা কথা বলবো, যে প্রসঙ্গটা আমাকে বলা হয়েছে আমি সেই প্রসঙ্গটা একটু বলতে চাই। আদিবাসী সাহিত্য মানে আদিবাসীদের ভাষা, আদিবাসীদের কথা, এই দিয়া যে সমস্ত সাহিত্য তৈরি হয় বা রচনা হয়, সেই বিষয়কেই মূলত আদিবাসী সাহিত্য বলা যাইতে পারে। কিন্তু আমরা বাংলাদেশি আদিবাসীরা মূলত ওই ছোটোবেলা থেকেই আমরা বাংলা ভাষা দিয়ে চর্চা করে আসছি। বাংলা বই পড়েছি, বাংলা দিয়ে লিখেছি, বাংলা দিয়ে শিখেছি। এর জন্য মূলত আমাদের এই বাংলাদেশি আদিবাসীদের বেশিরভাগই বাংলা অক্ষর দিয়ে এবং বাংলা ভাষা দিয়েই বেশিরভাগ আমরা এই সাহিত্য চর্চা করছি, এখনও করছি। যদিও এখন আমরা চেষ্টা করছি আমাদের নিজস্ব ভাষা, নিজস্ব সংস্কৃতি দিয়ে নিজেদের আত্মপ্রকাশকে দেখানোর জন্য, তবুও আমরা খুবই সীমিত আকারে এগুলো আমরা করতে পারছি। ওই বিশাল আকারে এখনও আমরা বই এখনও কিছুই ঠিকমতো প্রকাশ করতে পারি নাই। দু একটা হয়তো হয়েছে, কিন্তু খুব কম। একটা ডিকশনারি করেছি আমরা গারো ভাষায়, এটা ঠিক আছে, এবং অন্যান্য কিছু দু একটা বই আমাদের বের হয়েছে, কিন্তু ওই বিস্তীর্ণ আকারে বা বিরাট আকারে আমরা এখনও ওই আমাদের নিজস্ব সাহিত্য, নিজস্ব ভাষায় আমরা কিন্তু এখনও করতে পারি নাই। তো আমাদের এখন সচেতনতা বাড়ছে আমাদের লেখকদের, এটা ঠিক আছে, কিন্তু যতটুকু আমাদের ইচ্ছা আমরা কিন্তু ততটুকু অগ্রসর হতে পারছি না। অনেকটা আমাদের সীমাবদ্ধতা আছে, এটা আমরা স্বীকার করেই নিই। কারণ আমাদের জন্য বইপত্রের অভাব, বইপত্র আমরা পাই না ঠিকমতো স্টাডি করার জন্য, এবং চর্চা করার জন্য আমাদের অনেক সমস্যা। এই সমস্ত কারণেই আমরা এই নিজস্ব সাহিত্য, নিজস্ব সংস্কৃতি চর্চায়, সাহিত্য শিল্প চর্চায় আমরা কিন্তু পিছিয়ে আছি।